হ্যালো বন্ধুরা, আমি দেখতে কুচকুচে কালো বর্ণের। বিয়ে করেছি উজ্জ্বল শ্যামলা বর্ণের ছেলেকে। আমি যখন কলেজে যেতাম, আমার স্বামী তখন ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। তাকে দেখে আমার ভালো লেগে যায়। আমি কুচকুচে কালো হওয়া সত্ত্বেও আমাকে দেখে তার খুব ভালো লেগে যায়। কেন জানেন? কারণ আমার বাবার কোনো ছেলে নাই এবং আমাদের নিজেদের অনেক জায়গা জমে আছে। ভালোবেসে আমরা বিয়ে করে ফেলি। বিয়ের শর্ত সাপেক্ষ থাকে যে আমাকে সে আর পড়াশোনা করাবে না। তারপরেও বিয়ের পরে আমি কোনোভাবে মাস্টার্স কমপ্লিট করি। কিন্তু বিয়ের পর এমন শর্ত জুড়ে দেয়, আমি আমার আত্মীয়-স্বজনের সাথে কথা বলতে পারি না। আমি আমার ভাই-বোনদের সাথে দেখা করতে পারি না। আমার বাসায় আমার বাবা-মা আসতে পারে না। কেউ আসতে পারে না। আর এদিকে আমার শাশুড়ি মা অসম্ভব রকমের সুন্দরী, আমার শ্বশুর অসম্ভব রকমের সুন্দর। তাদের খুবই আপত্তি থাকে, এত সুন্দর ছেলে কিভাবে আমার মতো কুচ বর্ণের কালো মেয়েকে বিয়ে করলো তার ছেলে, এটা তারা মেনে নিতে পারে না। বিয়ের ১ বছর, ২ বছর, ৩ বছর ঘুরতেই আমার কোল আলো করে ৩টি সন্তান জন্ম নেয়। প্রত্যেক বছরের মাথায় আমি গর্ভবতী হই। তার কারণ হচ্ছে আমার বর, সে আমাকে ব্যস্ত রাখার চেষ্টা করেছে। সে মনে করেছে যে আমি যেন আটকা থাকি বাচ্চাদের দ্বারা। কোনোভাবেই যেন আমি অন্যদিকে মন দিতে না পারি, কোনোভাবেই যেন আমি অন্য ছেলেতে আসক্ত না হই। সে আমাকে প্রচণ্ডই ভালোবাসতো। কিন্তু দিন যত গড়িয়ে যেতে থাকে আমার শাশুড়ি মার কানভাঙানিতে আমার স্বামী নামক মানুষটি ততই আমার উপরে শারীরিক অত্যাচার করতে থাকে। শুধু যে শারীরিক অত্যাচার তা কিন্তু না, পাশাপাশি পাশবিক এবং মানসিক সব ধরনের অত্যাচারই আমার সাথে চলতে থাকে। সে যখন চাকরি থেকে আসে, আসার পরে আমাকে দিয়ে সব ধরনের কাজ করায়। সে এসে আরাম আয়েশ করে থাকবে, তাকে পানির গ্লাসটা ভরে দিতে হবে, তার গোসলখানায় যাবে, তার গামছা, টাওয়াল সবকিছু আগায় দিতে হবে। ১ সেকেন্ড দেরি হলেই চড়-থাপ্পড় দিবে, ১ মিনিট দেরি হলেই চড়-থাপ্পড় দিবে। আমার বিয়ের বয়স প্রায় ২০ বছর হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি কি জিনিস চোখে দেখি নাই। শ্বশুরবাড়ি কেমন হয় দেখতে আমি কিন্তু তাও জানি না। শ্বশুরবাড়ি কাকে বলে, শাশুড়ি কাকে বলে আমি তাও জানি না। আমার বড় বাচ্চা ভার্সিটিতে পড়ে। এখনো আমার শাশুড়ি চেষ্টা করে যান আমার সংসারটি ভাঙার জন্য। অর্থাৎ তার একই কথা যে আমি যদি আমার বাবার জন্মের হয়ে থাকি এই সংসার আমি আলাদা করেই ছাড়বো। তিনি কিছুতেই আমাকে তার সংসারে রাখবেন না। আচ্ছা আপনারাই বলেন তো, আমি যে কালো, কুচ বর্ণের, এটা কি আমার হাতে কিছু? আমার চেহারা, এটা কি আমার হাতে? নাকি যিনি সৃষ্টি করেছেন তিনি তার মনের মাধুর্য দিয়ে আমাকে সৃষ্টি করেছেন? কিছুই কি আমার হাতে? মানুষের চেহারা, সৌন্দর্য কোনো কিছুই কি মানুষের হাতে আছেন? তো এখনো যখন আমার একটি সন্তান, মানে ৩ ছেলে-মেয়ের মধ্যে আমার ১ ছেলে এবং ২ মেয়ে। ১ মেয়ে হয়েছে তার বাবার মতো, আরেক মেয়ে হয়েছে আমার মতো। আমার ছোট মেয়েটা একদম আমার গায়ের রং পেয়েছে। আর বড় মেয়েটা পেয়েছে বাবার রং। আমার সবসময় ভয় হয় আমার বাচ্চাটিকে নিয়ে। যে বাচ্চাটা আমার গায়ের রং পেয়েছে, না জানি ওর কপাল যদি এমন হয়, কতই না কষ্ট হবে। আজকে আমি পড়াশোনা জানা সত্ত্বেও চাকরি করতে পারি না। মাঝখানে অনেকবার আমরা সেপারেশনের কথা চিন্তা করেছি। আমি আমার কষ্টের কথাগুলো আমি আমার বাবা-মাকে বলতে পারি নাই। কারণ আমাদের লাভ ম্যারেজ। যদি সেটেল ম্যারেজ হতো তাহলে হয়তো বাবা-মাকে কষ্টের কথাগুলো বলতে পারতাম। অনেক অত্যাচার, অনেক অশান্তি সহ্য করতে না পেরে একদিন আমি আমার কষ্টের কথাগুলো আমি আমার ভাইকে এবং আমি আমার বোনকে জানিয়েছি। এর ফলশ্রুতিতে আমার ভাই-বোন উত্তর দিয়েছে, "প্রেম করে বিয়ে করার সময় মনে ছিল না? এখন আমাদের কাছে কেন আসছো? সমস্যা তোমার, তুমিই সমাধান করো।" আমার বড় মেয়েটা ক্লাস 10 এ পড়ে। ও অনেক বুঝবান। ওর বাবা যখন বাসায় আসে তখন ও ভয়ে কাঁপে। মেয়েটা এত ভয় পায় ওর বাবাকে, যেন বাঘকেও মানুষ এভাবে ভয় পায় না। আমার ছোট মেয়েটা ক্লাস 6 এ পড়ে। সেও তার বাবাকে প্রচণ্ড ভয় পায় এবং আমার বাচ্চা ২ টার মধ্যে এমনভাবে ভয় ঢুকে গেছে, আমার মেয়ে ২ টা বলে, "মা, আমরা কক্ষনো বিয়ে করব না। ছেলে মানুষ মানেই বুঝি খারাপ। ছেলে মানুষ মানেই মনে হয় মায়েদেরকে খুব অত্যাচার করে, মায়েদেরকে খুব মারে।"
আমাকে মারধর দেখে আমার বাচ্চাদের মনে এমন এমন খারাপ ধারণা জন্মে গেছে ছেলে মানুষ সম্পর্কে যে তারা কোনো মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই আসলে কথা বলে না। একটাই কথা বলে, তোমরা ছেলে মানুষ, তোমরা ভালো না। ছেলেরা কখনো ভালো হয় না। দেখো না আমার বাবা আমার মার সাথে কত অশান্তি করে। আমার এই কষ্টের কথাগুলো বলতে না পারার দুঃখে আমি কাঁদতেও পারি না, জানেন? আমি বাচ্চাদেরকে নিয়ে যখন স্কুলে যাই, স্কুলে বসে বসে একাকী সময়টুকু আমি কান্না করি। আমি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে একা কান্না করে বালিশে চোখ ভেজাই। কিন্তু আমি এই কষ্টের কথাগুলো কাউকে বলতে পারি না। এর সমাধান কোথায় আছে আমি জানি না। যদি আজকে আমি কিছু করতে পারতাম, আমি আমার এই সমস্যার কথাগুলো যদি কাউকে বলতে পারতাম, আমার এই কালো চামড়া যদি সাদা হতো, তাহলে হয়তো আমার শাশুড়ি আমাকে মেনে নিতেন এবং আমার এই জীবনটা অন্যরকম হয়ে যেতে পারত। আপনারা একবার বিবেচনা করে দেখেন, আমার কালো চামড়ায় কি যায় আসে? আমার মন, আমার গুণ, এগুলাই তো মানুষের কাছে বিবেচ্য, তাই না? আসলে এই কথাগুলো, এই গল্পটা শুনে আমার কাছে অনেক খারাপ লেগেছে। এই আপুটার জন্য আমার অনেক কষ্ট লেগেছে। সাদা চামড়ায় কি যায় আসে বলেন তো? কালো চামড়াতেই কি যায় আসে? সাদা চামড়াতেই কি যায় আসে? মারা গেলে তো সবাই মাটির নিচেই যাব। তো আপু, আপনার জন্য আমার ওই থাকবে যে আপনি যেহেতু লেখাপড়া জানা মেয়ে, আপনি established হন, আপনি কিছু করেন, এমন কিছু করেন যে সমাজে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেকে শামিল করেন। দেখবেন যে আপনার যে হাসব্যান্ড আজকে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনার যে শাশুড়ি চেহারার ড্যামাক দেখাচ্ছে, আপনার সাথে খারাপ কিছু করছে, আপনি হাতের এমন কোনো কাজ শেখেন, শিখে ২ টা টাকা ইনকাম করেন, আপনার ওই শাশুড়ি আপনাকে মাথায় তুলে রাখবে। আপনার শাশুড়ি সাদা চামড়ার গৌরব দেখাচ্ছে, সে আর সাদা চামড়ার গৌরব দেখাবে না, আপনাকে মাথায় তুলে রাখবে। এই ধরনের শাশুড়ি মাদের জন্যই আসলে সংসারের যত অশান্তি। তারা ছেলে জন্ম দিয়ে মনে করে যে তারা ফর্সা ছেলে জন্ম দিয়েছে, ফর্সা পরীর মতো বউ আনবে। তারাও ভুলে যায় যে না, তারাও তো কোনো মায়ের সন্তান। তার বাবা-মা বংশে কেউ না কেউ তো কালো আছে। সাদাতেই কি, কালোতেই কি। তো আপনাদের সাথে গল্প করতে করতে আসলে আমার রান্নাবান্না শেষ হয়ে গেল। আজকে আমি আমার বাচ্চার জন্য সেমাই রান্না করলাম, লাল শাক রান্না করলাম এবং আউশের চালের ভাত রান্না করলাম। ভাত-টাত রান্না করে বাচ্চাকে খাওয়ায়ে আমি বিকেলবেলা বাচ্চাকে নিয়ে একটু রিক্সা নিয়ে পুরো গাজীপুর শহরটা ঘুরলাম। বাচ্চাটার মনটা খুব খারাপ ছিল, তো ওকে নিয়ে ঘুরলাম। আশা করছি আমার এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে শেয়ার করবেন। আর ১০ জন শাশুড়িকে অনুরোধ করব যে আপনারা এমন করবেন না, যদি আপনাদের বাড়ির বউ কালো হয়ে থাকে, কালো বউ, সাদা বউ এটা দেখবেন না, বাড়ির বউয়ের গুণটা বিবেচনা করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।